কোরআনের পীরের আওলাদ আপনাদের গ্রামে এসে বলে দিয়ে যায় 21 দিনের মধ্যে তার খবর আছে। কিন্তু ভালো চাও তো জলসা শেষ হওয়ার আগেই পারলে দিয়ে দাও, না রাতের মধ্যে দাও, তাহলে মসজিদে যে কোনো সময় কোণে গিয়ে ফেলে দাও, কেউ জানতে পারবে না। ভাইরা আমার, প্রথমে এই কথাটা আপনাদেরকে বলে দিলাম, আমার মনের ভিতর বারবার আঘাত আসছে, বুঝতে পারছেন? আমি কথাটা ওই জন্য আগেই বললাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ومكروا ومكر الله والله خير الماكرين। শ্রদ্ধেয় সম্মানীয় আমার ভাইয়েরা, বাপজিরা, তরুণ যুবকেরা, পর্দার আড়ালে আমার মায়েরা, বোনেরা ওয়াজ শুনছেন, খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা, সংক্ষেপ, লম্বা চওড়া নয়, দীর্ঘ সময় নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ওয়াজ শুনবেন কেন, ওয়াজ শোনার কারণ কি, কি জন্য শুনবেন, আলোচনায় কেন বসবেন, আমার আপনার কোরআন মাজিদের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি আমার নবীকে কি বললাম, কোরআন মাজিদে আমার আল্লাহ লিপিবদ্ধ করলেন। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং, believers will benefit। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, হে নবী আপনি ওয়াজ করতে থাকুন, হে নবী আপনি ওয়াজ করতে থাকুন, ওয়াজ করতে থাকুন। আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আবু বকর হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওমর ফারুক হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওসমান জিন্নুরাইনের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আলী মুর্তজা হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, আবু জাহিলের উপকারে লাগেনি। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, আবু লাহাব, উতবা, সাইবার উপকার হয়নি। অর্থাৎ ওয়াজ করলেই মানুষ হেদায়েত হবে এমনটা নয়, আমার আল্লাহ যাকে হেদায়েত করবেন তিনি তো হেদায়েত হবে। ওয়াজ করলেই যে লোকে হেদায়েত হবে এমন নয়, বুঝতে পারছি। 60 বছর ধরে ওয়াজ শুনছে, এখনো চাচা নামাজ পড়ে না, আছে না নাই? ছাগলও ছুটছে, চাচাও ছুটছে, ছাগলও ছুটছে, চাচাও ছুটছে। ছাগল ছুটে ছুটে মসজিদে ঢুকে গেছে। এখন আসরের নামাজ পড়ে মুসল্লিরা বেরোচ্ছে, দেখছে মসজিদে ছাগল ঢুকেছে। আর মুসল্লিরা বলছে, হাট হাট, ছি 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 ছি, ইস ইস, ছাগল ঢুকে গেছে। কোথা থেকে এলো, কার ছাগল রে বাবু, তারা তারা তারা, কোথা থেকে কোন পায়ে এসে মসজিদে ঢুকে বললো নামাজিরা নামাজ পড়বে। চাচা ছুটে 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 গিয়ে মসজিদে না ঢুকে ওই সিঁড়িতে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে যে মুসল্লিরা এইভাবে ছাগলটাকে তাড়াচ্ছে। চাচা তখন রেগে গিয়ে বলছে, হ্যাঁ গা, তোমাদের কি কোনো জ্ঞান গম্য নেই? বলে কেন? একটু ছাগল একটা অবেলা জানোয়ার উঠে পড়েছে, না হলে তাকে একটু ভালোভাবে বলো, একটু ভালো ভাষায় তারাও, ছি থা থো হই হাই এরা করছো কেন? একটু ভদ্র ভাষায় তাড়াতে পারোনি? ওর কি বুদ্ধি আছে? বুদ্ধি থাকলে মসজিদে ঢুকতো, আমাকে কোনোদিন ঢুকতে দেখেছো? চাচার অনেক বুদ্ধি ঢোকে না কোনোদিন, বুঝতে পারছো? আখেরি জামানা,
শুধু ওয়াজ শুনলেই তো মানুষ হেদায়েত হবে না বাপ। হেদায়েত হওয়ার জন্য চেষ্টা করতে হবে, তবে আল্লাহ হেদায়েত করবে। আলফি প্রেস পৃথিবী বিখ্যাত একজন রিচেস্ট ম্যান, ধনী ব্যক্তি। জায়গাটার নাম হলো ব্রিটেন। তিনি ব্রিটেনের মসজিদে দাঁড়িয়ে পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে মোবাইলে একটা ছবি তুলে ইন্টারনেটে দিয়ে সেখানে লিখেছেন, আল্লাহ যাকে হেদায়েত করে তাকে কেউ বেহিদায়েত করতে পারে না, আর আল্লাহ যাকে হেদায়েত না করে তাকে কেউ হেদায়েত করতে পারে না। সারা পৃথিবী তোলপাড়। কে এই আলফি ব্রেস্ট? এই আলফি ব্রেস্ট হলো যিনি প্রথম জীবনে একটা ছোট্ট মোবাইলের দোকানদার, আর আজকে তিনি ব্রিটেনের জমিনে মোবাইল তৈরি করে মোবাইল কোম্পানির মালিক, ব্র্যান্ডেড মোবাইল কোম্পানির মালিক। শুধু তাই নয়, সারা ব্রিটেনের ধনীদের মধ্যে তিনি একজন। ব্রিটেনে যতজন প্রথম সারির ধনী ব্যক্তি আছে তার মধ্যে একজন। আলফি ব্রেস্টের নাম সবাই জানে, যে তিনি মোবাইল তৈরি করে বিখ্যাত হয়েছে। সেই আলফি ব্রেস্ট তিনি ঈমানদার হয়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেছে। আর লিখে দিয়েছেন, আল্লাহ যাকে হেদায়েত করে তাকে কেউ বেহেদায়েত করতে পারে না, আর আল্লাহ যাকে হেদায়েত না করে তাকে কেউ হেদায়েত করতে পারে না। এখন ভাবুন তো দেখি, আমি যদি হেদায়েত না হয় কেউ হেদায়েত করতে পারবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহ ওয়ালা হয়ে যান বাবা। আল্লাহ ওয়ালা বান্দা আপনি হয়ে যান। আল্লাহ ওয়ালা যদি হতে না পারেন, আল্লাহ ওয়ালা মানুষদের সঙ্গী হয়ে যান। আল্লাহ ওয়ালা মানুষদের জুব্বা হয়ে যান। আল্লাহ ওয়ালা মানুষদের টুপি হয়ে যান। আল্লাহ ওয়ালা মানুষদের জুতো হয়ে যান। হে তরুণ যুবকেরা, কারণ আল্লাহ ওয়ালা মানুষদের সঙ্গী হলেন সেটাও নাজাতের জারিয়া আপনার হয়ে যাবে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন, যারা আমার বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ বলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই। আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলছেন তাদের কোনো খৌফ নাই, ডর নাই, যারা আমি আল্লাহ আমার বন্ধু হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সূরার নাম হলো সূরা বাকারা, আয়াত নাম্বার হলো 154। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমি আল্লাহ ঘোষণা করি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে হবে না? আরে জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, যারা আমার প্রকৃত বন্ধু হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই। আর এই আয়াতে আমার আল্লাহ বললেন, যারা আমার মাহবুব বান্দা হয়, আমার পথে যারা শহীদ হয়েছে, শাহাদাতের পেয়ালা যারা পান করেছেন, তাদের জন্য আমি আল্লাহ বলি, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তাদেরকে তোমরা মৃত বলো না,
বরং তারা জীবিত। কেমন করে জীবিত তা তোমরা সেটা জানো না। আল্লাহর মাহবুব বান্দারা যারা শহীদ হয়ে গেছেন তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। কেমন করে জীবিত তা তোমরা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই জন্যই বলি আল্লাহর কোরআন মাজিদকে নিয়ে সারা পৃথিবীতে তোলপাড় হয়ে যায়। সারা পৃথিবীতে গবেষণা হচ্ছে আল্লাহর কোরআন মাজিদ নিয়ে। সারা পৃথিবীর বড় বড় অথার পণ্ডিতের আজকে সেই কোরআন মাজিদ নিয়ে গবেষণা করছেন। 1450 বছর আগে কোরআন মাজিদে যা লেখা হয়েছে আজকের যুগে সেটা বিজ্ঞান আমার বাস্তবতায় পরিণত হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে সারা পৃথিবী তোলপাড় হয়ে গেছে। কোরআন মাজিদে 1450 বছর আগে যা লেখা হয়েছে সব বিজ্ঞানের বাস্তবতায় পরিণত হয়েছে। এই জন্য আলফি বেস্টের মতো মানুষ, মিস্টার জোসেফের মতো মানুষ, মিস্টার গ্যারি মিলারের মতো মানুষ, মিস্টার জেনিফারের মতো মানুষ, মিস্টার ব্রেইলের মতো মানুষ, কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার। হে তরুণ যুবকেরা, বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন কেসিয়াস কেলে, যিনি মোহাম্মদ আলী কেলে হয়েছিলেন। আপনারা জানেন মাইকেল জ্যাকসন কি মুসলমানের ছেলেরা শাহরুখ খান, সলমান খান করে। মাইকেল জ্যাকসন যখন মারা গিয়েছিল ভাই আমার, তার মারা যাওয়ার পরে 4 ঘন্টার জন্য ইন্টারনেট থেকে গুগলটা হারিয়ে গিয়েছিল। এত মানুষ গুগলে সার্চ করেছিল ইন্টারনেটে ভাই আমার, 4 ঘন্টার জন্য গুগল সারা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল, মোবাইলে আর ছিল না। সেই মাইকেল জ্যাকসন তিনি হলেন বিশ্ব সারা পৃথিবীর বুকে তিনি একজন পপ ড্যান্সার, পপ সিঙ্গার। তিনি 150 বছর বাঁচতে চেয়েছিলেন। আপনারা জানেন মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন, মাত্র 50 বছর বেঁচেছিল। তার মধ্যে তার জীবন প্রদীপ নিভিয়ে গিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। হে যুবকেরা শুনুন, মাইকেল জ্যাকসন তিনি পৃথিবীতে কোনো মানুষের সঙ্গে কখনো হাতটা কখনো মেলাতেন না। হাত মেলাতেন কভার লাগিয়ে, না হলে জীবাণু চলে আসবে হাতে। এই জন্য কারো সঙ্গে তিনি কখনো হাত মেলাতেন না। বন্ধুরা আমার, 12 জন ডাক্তার নিয়ে ঘুরে বেড়াতেন। যেখানে যেতেন তার একটা স্পেশাল ফ্লাইট ছিল, জেট ছিল, একটা প্লেন ছিল। একটা প্লেন সুপার স্পেশালিস্ট হসপিটাল তার ভিতরে ছিল। সমস্ত রকম মেডিসিন, সমস্ত রকম ডাক্তারি ব্যবস্থাপনা যন্ত্রপাতি তার মধ্যে ছিল। 12 জন ডাক্তার নিয়ে তিনি ঘুরে বেড়াতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একজন ডাক্তারের মাইনে দিতেন মাসে 1 কোটি টাকা। এরকম 12 জন ডাক্তার নিয়ে ঘুরতেন। আর একটা মানুষের শরীরে যা কিছু লাগে সেই সব কিছু তিনি মানুষের, জীবিত মানুষের কাছ থেকে কিনে নিয়েছিলেন। কারো কাছ থেকে হার্ট কিনেছিলেন, কারো কাছ থেকে লিভার কিনেছিলেন, কারো কাছ থেকে কিডনি কিনেছিলেন, কারো কাছ থেকে ভাই আমার ফুসফুস কিনেছিলেন। এইভাবে 12টা ডাক্তার নিয়ে ঘুরতেন। আর জীবিত মানুষগুলো তাদেরকে কিনে নিয়ে ঘুরে বেড়াতেন। মাইকেল জ্যাকসনের যখনই কোনো শরীর অসুস্থ হবে, সঙ্গে সঙ্গে টেবিলে ফেলবে, আর যেটা অকেজ হয়েছে সেটা খুলে ফেলে দেবে। আর ওই ব্যক্তির জীবিত মানুষকে কেটে তার ভিতর থেকে নিয়ে মাইকেল জ্যাকসনের শরীরে লাগাবে। এইভাবে 150 বছর সে বাঁচতে চেয়েছিল। শুনেছেন? 150 বছর বাঁচতে চেয়েছিল। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মরতে হবে। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে একটু এদিক ওদিক করা হবে না। মাইকেল জ্যাকসন ইচ্ছা করেছিল যে আমি 150 বছর বাঁচবো,
বাঁচবো না মানে হয় হার্ট খারাপ হবে, হার্ট কেটে বদলে দেবো, লিভার খারাপ হবে, লিভার বদলে দেবো, কিডনি খারাপ হবে, কিডনি বদলে দেবো, 150 বছর বাঁচবো। 50 বছর পার হয়নি, তার আগেই বুঝে গিয়েছিল এটা সম্ভব নয়। পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ নিয়ে এবার পড়া শুরু করলো। কোন মাইকেল জ্যাকসন, বুঝতে পারছেন? একজন ডাক্তারকে মাইনে দিত 1 কোটি, তাহলে তার কত ইনকাম বুঝতে পারছেন? তাকে দেখার জন্য লোকে পাগল, সারা পৃথিবী উড়ে উড়ে বেড়াতো। যখন মারা গিয়েছিল বললাম না, মানুষ এত মোবাইলে খুঁজছে মাইকেল জ্যাকসনকে নিয়ে, 4 ঘন্টার জন্য গুগল সার্ভার ডাউন হয়ে গেছে, মোবাইল থেকে গুগল আর নাই। কোন মাইকেল জ্যাকসন? কি মুসলমানের ছেলে শাহরুখ খান, সলেমান খান করে। মাইকেল জ্যাকসন বুঝে গিয়েছিল 150 বছর বাঁচা আমার হবে না। পৃথিবী কি করব, শান্তি কিভাবে পাবো? পৃথিবীর বিভিন্ন ধর্মীয় পুস্তকগুলো পড়া শুরু করলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বিভিন্ন ধর্মের ধর্ম পুস্তকগুলো পড়া শুরু করলো। পড়তে পড়তে কোরআন মাজিদ পড়লো। মাইকেল জ্যাকসন কোরআন মাজিদ পড়ে অবাক হয়ে গেল। 1450 বছর আগে কোরআন মাজিদে যা লিপিবদ্ধ হয়েছে, আজকের যুগে বিজ্ঞান বাস্তবতায় প্রমাণিত হয়েছে। মাইকেল জ্যাকসন অবাক হয়ে গিয়ে চিন্তা করলো, হাই রে হাই, 1450 বছর আগে তো সে সময় কোনো বিজ্ঞান ছিল না, কোনো সায়েন্স ছিল না, কোনো নাসা ছিল না, ইসরো ছিল না, কোনো গবেষণা কেন্দ্র ছিল না, প্যাথোলজি ছিল না, ইউএসজি মেশিন ছিল না, আল্ট্রাসাউন্ড ছিল না, ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না, কোন রকম ব্লাড টেস্ট, সুগার টেস্ট, ইউরিন টেস্ট মেশিন ছিল না, কোন রকম ব্যারোমিটার, থার্মোমিটার, স্টেথিস্কোপ, কোন রকম যন্ত্র ছিল না। 1450 বছর আগে আল কোরআনে যা লেখা হলো, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হলো। মাইকেল জ্যাকসন বিশ্বাস করলো আল্লাহ বলে একজন আছেন, তার প্রমাণ হলো আল কোরআন। আল কোরআন পড়ে তিনি মুগ্ধ হলেন, আল্লাহ আছেন বলে বিশ্বাস করলেন। বিশ্ব নবীর জীবন জিন্দগি পড়ে, নবীর নামে কালিমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে মিকাইল নাম গ্রহণ করলেন। 1450 বছর আগে আল কোরআন এসেছে। সে সময় মানুষ যাযাবর, পশুপালন এগুলো করত। কি বুঝবে কোরআনে কি আছে? কি করে বুঝবে কোরআনে কি আছে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি একটা উদাহরণ দেব, দেখুন আপনি বুঝে নেবেন। বেশি লম্বা করব না, কারণ এরকম আমি প্রায় 7খানেকের কাছাকাছি উদাহরণ দিয়ে দিয়েছি অলরেডি। কারা কারা আমার ওয়াজ শুনেছেন হাত তুলে দেখান তো দেখি। তাহলে এত মানুষ শুনে ফেলেছে, আমাকে দেখেননি। এখানে অনেক মানুষই হয়তো দেখেননি, এই প্রথম দেখছেন। আমি বলেছি প্রায় 7খানেকের কম বেশি উদাহরণ দিয়েছি, আজ আর বেশি উদাহরণ দেব না। একটা ছোট্ট উদাহরণ কোরআন মাজিদ থেকে দিই, ছোট্ট উদাহরণ। সূরার নাম হলো সূরা নাবা। 8 নম্বর আয়াত থেকে যদি আমি আপনাদের কাছে পড়ি, আমার আল্লাহ কোরআন মাজিদে মানুষের সম্পর্কে এখানে বর্ণনা করেছেন, মানুষকে কি কি আল্লাহ দিয়েছেন নিয়ামত। অনেক নিয়ামতের কথা আল্লাহ কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন, কিন্তু সূরা নাবার ভিতরেও সুন্দরভাবে কিছু কথা আমার আল্লাহ বলেছেন। কয়েকটা লাইন আমি আপনাদের কাছে বলি। আমার আল্লাহ 8 নম্বর আয়াতে কি বলছেন? ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাসা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। জোরে হবে না?
10 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমার আল্লাহ বললেন আমি তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। জালা মানে বানানো, লাইলা মানে হচ্ছে রাত, লাইলুন, আর লেবাসুন মানে হলো পোশাক। রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, অর্থাৎ রাতের বেলা তোমরা অন্ধকারের ভিতরে থাকবে, রাতের বেলা তোমরা অন্ধকারের ভিতরে থাকবে। পোশাকের কাজ কি? শরীরকে ঢেকে রাখা। এই যে পোশাক, শরীরকে ঢেকে রাখা, অর্থাৎ রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, মানে রাতের বেলা তোমরা অন্ধকারের ভিতরে থাকবে, কারণ রাত তোমাদের ঢেকে রাখবে। জি বুঝতে পারলেন? জি হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদ যখন আপনি বুঝতে পারবেন না, কোরআনের ব্যাখ্যা হাদিসে আল্লাহর নবী করে দিয়েছেন। আমার আল্লাহ কোরআন মাজিদে যা লিপিবদ্ধ করেছেন, আর একটু ডিটেইলস যদি জানতে চান, হাদিস পাকের ভিতরে আপনি চলে যান। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী 1450 বছর আগে বলেছেন, আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা আলোটা, লাইটটা বন্ধ করে দেবে। একই কথা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অনেকে বলে হুজুর আলো বন্ধ করলি ভূত দেখি, জি আলো বন্ধ করলি ভূত ভূত দেখি, ধরতে আসছে। কালো ভূত, ফর্সা ভূত, রোগা ভূত, মোটা ভূত, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, গাছে ভূত, মাটিতে ভূত, ভূতে ভূত, সবাই মিলে একসঙ্গে ধরতে আসছে। আর কেন ধরতে আসবে না? পেচ্ছাপ করে পানি নাও, হুজুর গন্ডগোল হয়ে যায়, নামাজ পড়ো না হুজুর, এই জুম্মার দিনে 2 রাকাত পড়ি, সর্বনাশ করছে, ভূত তো তোমাকে আগে ধরবে। ভূত বলতে কিছু নেই, যা আছে জিন। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে টাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে হাতে টাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, কুচ 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 কুচ। 12 বছর আর ঘাস জন্মাবে না, বুঝতে পারছি? জিভ, ঠোঁট, দাঁত সব এক, চেনা যায় না কোনটা জিভ, কোনটা দাঁত আর কোনটা ঠোঁট। সেদিন একজন বলছে, হুজুর আপনি যা ওয়াজ করেন মিলে গেছে। কি মিলেছে? বলছে একটা ছেলেকে দেখছি এইটুকু এইটুকু করে ভাত খাচ্ছে, আমাদের খাওয়া ফিরিস, তার এখনো এক কোনো খাওয়া হয়নি। বলছি কই ভাই তাড়াতাড়ি খা। বলছে বড় করে হাঁ করতে পারি না, অসুবিধা হয়। কেন? আসলে ওই তিরঙ্গা গুটকা এত খেয়ে 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 এগুলো লাগাম গুলো সব ঘা হয়ে বড় করে হাঁ করলে এগুলো ফেটে যাবে, রক্ত বেরোবে, তাই ওরা ছোট ছোট করে খায়, অল্প অল্প করে খায়। বুঝতে পারছেন? হ্যাঁ, মাঝে মাঝে দেখবেন হুজুর যখন তাকবীর দেয় না, তুমি ও আল্লাহু আকবার আস্তে করে বলে। বুঝতে পারছেন? ভালো চলছে ধান্দা, খুব খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে খুব শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা খুব তারে বিমল। ঈশ্বর খেয়ে যা, জানিস না ডাস্ট খাচ্ছে, ডাস্ট। বলো কি খাচ্ছে? ডাস্ট, কেমিক্যাল। একটুও শরীরের উপকার হবে না, মারাত্মক ক্ষতি। বিড়ি সিগারেট যারা খায়
স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতি। এমন অনেক চেন স্মোকার দেখা যায় যারা খুব তাদের বিড়ি সিগারেট খায়, ওদের অবস্থা এত মারাত্মক মানে জায়গায় পৌঁছে গেছে, নার্ভ সিস্টেমের সঙ্গে এমন অ্যাডজাস্ট হয়েছে যে টয়লেটে গেলে ওপরে ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হয় না। আছে না নাই? আছে। হ্যাঁ, মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার। এই ফুসফুস ভাই আমার, যা কিছু আছে এখানে লাঞ্চ টাঞ্চ সব কালো হয়ে সব জ্যাম হয়ে যাবে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতি, ক্যান্সার হয়ে যাবে। আর যারা ওই তিরঙ্গা গুটকা ঘন ঘন খাচ্ছে, বিশেষ করে জলসার দিনে কমেডি ছেলেরা বেশি খায়, জলসার দিনে কমেডি ছেলেরা বেশি খায়। হুজুর মারাত্মক টেনশন আজকে। কেন রে ভাই? বলে ও হুজুরে বলবেন না, খেটে খেটে আলা হয়ে গেল, আজ কদিন ধরে চলছে, আজকে তো বিরাট ফাইনাল চলছে হুজুর, মারাত্মক টেনশন। হ্যাঁ, গাড়ি থেকে নেমেছি, কমিটির ছেলে হেড ছুটে ছুটে আসছে, বুঝতে পারছেন? দূর থেকে সর্বনাশ করেছে, মাল ভিতরে ভরে গেছে রে, সর্বনাশ করেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এবার কি বিপদে পড়েছি বলেন দেখিনি। কমিটির হেড লোক, এখন সে তো মাল চালাচ্ছে শুধু, বুঝতে পারছেন? এখন কি করবো, এবার আমার কাছে আসছে মুসাবা করবে, তো মুসাবা করবে। আমার তো আবার এইসব গ্যাস একদম সহ্য হয় না, তিরঙ্গা গুটকা বিড়ি সিগারেট একদম বমি হয়ে যায়। মাঝে মাঝে মজলিস থেকে উঠে পেছনে গিয়ে বিড়ি খেয়ে আসে অনেকে, দেখবে। হ্যাঁ, আর ঠিক আমার নাকে চলে আসবে। এই আগের দিনেও তাই, যেই বলেছি কিছুক্ষণ পরে নাকি বন্ধ এসছে। তাড়াতাড়ি ওকে ভাই সরতে বলো, ভাই সরতে বলো, বিপদ হয়ে গেল। আমার একদম সহ্য হয় না। তো সে আবার আমার সঙ্গে মুসাবা করবে, শুধু সালাম দিলে তো হবে না। এবার আমি কি করি, নিরুপায় হয়ে মুখটাকে ঘুরিয়ে নিয়ে হাতটা বাড়িয়ে দিই। মনে দুঃখ পেয়ে যাবে, কি বলতে কি বলবো, যা তো বলি অজেতে বলি, সামনাসামনি তো বলা যায় না, না কি করব। তা হাতটা বাড়িয়ে দিই, মুখটাকে ঘুরিয়ে দিই। হ্যাঁ, মুসাবা করবে। যাক, মুসাবাটা করলো বাবা, ঝামেলা মিটে গেল। কিন্তু হলে কি হবে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। ও আবার কানের কাছে এসে বলতো, হুজুর দোয়া করবে, তাকে দোয়া করবেন বলতে গিয়ে 3-4 ফোঁটা গায়ে ফেলিয়ে দিবি, সর্বনাশ। বুঝতে পারছেন কি বিপদ বলেন দেখিনি? হ্যাঁ, মুসলমান নেশা মুক্ত জীবন যাপন করুন। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। নেশা থেকে জীবন যাপন করুন। হুজুর বেটা ছেলে একটু নেশা না করলে হয়? আমরা বেটা ছেলে, বেটা ছেলে কি হয়েছে? তা আমার তো কোনো নেশা নেই, আমাকে কি বেটা ছেলে ছাড়া অন্য কিছু মনে হচ্ছে নাকি? হ্যাঁ, কি বিপদ বলেন দেখিনি? আল্লাহর নবী নেশা করতে বারণ করেছে, সেটা যে ধরনের নেশা হোক, নেশার থেকে বাঁচার চেষ্টা করতে হবে। 1450 বছর আগে আল্লাহর নবীর হাদিস। আজকের সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, যারা নেশা মুক্ত জীবন যাপন করে, যাদের নেশা নাই, তাদের আয়ু বেড়ে যায়। কে বলছে? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে। আমরা এটা যদিও ডাইরেক্ট বলবো না, কারণ আমরা বলি হায়াতের মালিক আল্লাহ, কথা ঠিক না ভুল? হ্যাঁ, কিন্তু একটা বিজ্ঞানের ব্যাপার আছে এখানে, যে যদি আপনি নেশামুক্ত জীবন যাপন করে, আপনার আল্লাহ আয়ু বাড়িয়ে দেবেন, বাড়াবেন, আল্লাহ বাড়াবেন, আয়ু বাড়িয়ে দেবেন। মানে আপনার অসুখ বিসুখ হবে না রে বাবা, মেন কথা হলো এটা। অসুখ বিসুখ কম হবে, হবে না তা নয়, কম হবে। তাই নেশা মুক্ত জীবন যাপন করুন, মানুষ অভ্যাসের দাস। হে তরুণ যুবকেরা, যে আয়াতটা আপনাদের বলছিলাম সূরা নাবা 10 নম্বর আয়াত, আল্লাহ বললেন রাতের বেলা অন্ধকারের ভিতরে থাকো, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। আল্লাহর নবী বলছেন, যখন তুমি রাতের বেলা ঘুমাতে যাবে, লাইটটা তুমি বন্ধ করে দেবে। 1450 বছর আগের কথা এগুলো, যে সময় কোনো নাসা ছিল না, যে সময় কোনো ইসরো ছিল না, কোনো গবেষণা কেন্দ্র ছিল না, কোনো বিজ্ঞানের বাপের জন্ম হয়নি। সে সময় 1450 বছর আগে আল্লাহর নবী অন্ধকারের ভিতরে থাকতে বললেন।
আজকে বিজ্ঞানের জন্ম হলো, সায়েন্স বলল, বিজ্ঞানীরা বলল, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলল, মানুষ যখন ঘুমিয়ে যায়, গভীর ঘুমে যদি আচ্ছন্ন থাকে আর ঘরটা যদি অন্ধকারের ভিতরে যদি ঘুমায়, তখন মাথার পেছন সাইড থেকে একটা হরমোন বের হয়। এই হরমোনটা বের হয়, চোখ যদি সিগন্যাল দেয়, চোখ বলবে অন্ধকার, ব্রেন বলবে আমি ঘুমিয়ে আছি, সমস্ত কোষগুলো শান্ত হয়ে আছে। মাথার পেছন সাইড থেকে একটা হরমোন বের হয়, হরমোনটা বের হয়ে রক্তের সঙ্গে মিশে যায়, রক্তের সঙ্গে মিশে গিয়ে ওই হরমোনটা কি কাজ করে শোনেন। আপনার আমার শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে শরীরকে বাঁচায়। হবে না? ভাবুন, 1450 বছর আগে তখন ক্যান্সারের নামই কেউ জানে না, তখন আল্লাহর নবী বলছেন অন্ধকারের ভিতরে লাইট বন্ধ করে ঘুমাও, আর আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। একটু গবেষণা করলে মাথা আপনার চিন্তা করতে পারবেন না যে কি আল্লাহর কোরআনের নিয়ামত। আল কোরআন মাজিদ কেমন অলৌকিক কিতাব। আমরা আল্লাহকে দেখিনি, নবীকে দেখিনি, কিন্তু কোরআন মাজিদ দেখছি। কোরআন মাজিদ যতদিন আছে আমার আপনার জন্য অলৌকিকত্ব, আমার আপনার জন্য মুজিজা, দৃষ্টান্ত। এটা আমি একটা উদাহরণ দিলাম। আমার মায়েরা ভাত যখন চেক করে হাঁড়ির ভাত হয়েছে নাকি, কটা টিপে, একটা না 20টা? একটা টেপে। আমি একটা উদাহরণ দিলাম, তার মানে এরকম 20টা আমি উদাহরণ দিয়ে দেবো এক্ষুনি ইনশাআল্লাহ। আমার আছে ইন্টারনেটে, ইন্টারনেটে আমার বক্তব্য আপনারা খুঁজলে পাবেন 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়, হাজার হাজার, 20-25 হাজার বক্তব্য আছে। আর আমি এরকম উদাহরণ সখানে কম বেশি দিয়ে রেখেছি। এগুলো খুঁজে খুঁজে বের করতে হয় আমাকে। ভাববে না যে আমার কাছে আল্লাহ থেকে ওহি চলে আসে মনে হয়, সে নবীদের কাছে আসতো, আমার কাছে ওহি আসে না। কিন্তু আমাকে এগুলো স্টাডি করতে হয়, পড়াশোনা করে বের করতে হয় তথ্য। আর একটা উদাহরণ দেব বলে প্রথমেই বলেছিলাম। এই কথাগুলো কেন বলছি, তার কারণ হলো আপনার ইমানকে মজবুত করুন, কোরআনকে বিশ্বাস করুন। যারা নামাজি নয়, বেনামাজি, যারা ইসলাম ঠিক মতো মানে না, তারা কোরআন নিয়ে গবেষণা করো আর বিশ্ব নবীর শিষ্য হয়ে যাও। পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরাও আর পণ্ডিতেরা আজকে বিশ্ব নবীর শিষ্য হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে তত মানুষ কোরআন মাজিদ নিয়ে স্টাডি করছে, যত কোরআনকে নিয়ে গবেষণা হচ্ছে, সারা পৃথিবীতে তোলপাড় হচ্ছে। কোরআন মাজিদের এক একটা লাইনকে নিয়ে মানুষ ভুল ব্যাখ্যা করছে, সেই ভুল ব্যাখ্যাগুলো তাদের শুধরে যাচ্ছে যখন তারা কোরআন মাজিদ পড়াশোনা করছে। আগে আর পরে যখন পড়ছে তাদের ভুল ব্যাখ্যাগুলো দূর হয়ে যাচ্ছে। কোরআন মাজিদ শান্তির কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, মানবিকতার কথা বলেছে, মনুষ্যত্বের কথা বলেছে। সারা পৃথিবীর মানুষ রক্তের সম্পর্কে একে অপরের ভাগ, এটা কোরআনই ঘোষণা দিয়েছে। এই যে দেখছেন না সাম্প্রদায়িকতার রাজনীতি হচ্ছে, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, এক একটা লাইন তুলে নিয়ে ভুল ব্যাখ্যা করছে। আরে কোরআন মাজিদ কি একদিনে এসেছে নাকি? 23 বছর ধরে এসেছে, 23 বছর ধরে একটু একটু করে নবী পাকের কাছে এসেছে। তো কোরআন মাজিদে অবস্থার পরিপ্রেক্ষিতে জায়গা, স্থান, কাল, পাত্র বিশেষ এসেছে। আর তুমি সেদিনকারের সেই কথাটাকে আজকে যদি একটা লাইনের একটুখানি কেটে নিয়ে গিয়ে লাগাও, এই কোরআন মাজিদ খুন করতে বলেছে, আরে কাদের খুন করতে বলেছিল সেই ইতিহাসটা পড়তে হবে। আর হাজার জায়গায় যে কোরআন মাজিদ বলেছে যে কাউকে নিরীহ মানুষ কারো গায়ে হাত তোলা যাবে না, কোনো মানুষকে মারা যাবে না, অন্যের ধর্মকে সম্মান করতে হবে, অন্যের ধর্মকে রেসপেক্ট করতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম পালন করো, অন্যকে অন্যের ধর্ম পালন করতে দাও। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। এই ভালো ভালো কথাগুলো ওই জালেমরা প্রচার করে না, মানুষের মনে হিংসা বিদ্বেষ ঢোকানোর জন্য যে কথাগুলো বললে মানুষ উত্তেজিত হবে সেগুলো বলছে। 23 বছর ধরে কোরআন মাজিদ এসেছে, বুঝতে হবে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। 1450 বছর আগে হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন যারা আমার পথে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, যারা শহীদ হয়ে গিয়েছে,
যারা কোরআনকে রক্ষা করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য, হেফাজতের মালিক তো আল্লাহ, কিন্তু আমার সামনে কেউ কোরআন মাজিদ অপমান করবে, এটা সহ্য করব না। এই করতে গিয়ে যদি তার জীবন চলে যায়, আল্লাহর ঘর মসজিদের জন্য, মসজিদকে রক্ষা করার জন্য যদি তার জীবন চলে যায়, যারা আল্লাহর পথে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে বাঁচানোর জন্য, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়াই করার জন্য যদি তার জীবনটা চলে যায়, আমার আল্লাহ বলছেন এদের তোমরা মৃত বলো না, বাল আহিয়াও, বরং তারা জীবিত। কেমন করে জীবিত তা তোমরা জানো না। হে তরুণ যুবকেরা, ফিলিস্তিনের জমিনে একটা ছবি বের হয়েছে, যে ছবিটা ইন্টারনেটে ভাইরাল। একজন মানুষ একটা ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে, তার হাতটা কেবল, এই মুঠো হাতটা কেবল বাইরে বের হয়ে আছে, আর তার হাতের ভিতর থেকে একটা চারা গাছ হাতের ভিতর থেকে বের হয়েছে। হে তরুণ যুবকেরা, বিশেষজ্ঞরা বলছেন এই চারা গাছটার বয়স হলো 3 মাস। ফিলিস্তিন ইসরায়েল দীর্ঘদিন ধরে লড়াই চলছে, আপনারা দেখেছেন। এই লড়াই একদিনের নয়, এই লড়াই 70-75 বছর আগে থেকে লড়াই। 1948 সালের আগে বিশ্ব মানচিত্র যদি দেখেন, ইসরায়েল নামের কোন দেশ পৃথিবীতে ছিল না। বুক ঠুকে বলে দিয়ে যাচ্ছে মিলিয়নে, ইসরায়েল নামের কোন দেশ পৃথিবীতে ছিল না। 1948 সালের আগে এদের অস্তিত্ব ছিল না পৃথিবীর মানচিত্রে। আমার কাছে ইতিহাসটা শুনুন, ইন্টারনেটে আমি বলেছি 1000 বছরের ইতিহাস বলেছি। ফিলিস্তিন এবং ইসরায়েলের 1000 বছর আগের ইতিহাসটা আমি বলেছি। সংক্ষেপে ছোট্ট করে আপনাদের সামনে বলে দিয়ে যায়। আপনারা জানেন হিটলার 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল, 10 লাখ ইহুদিকে ছেড়ে দিয়েছিল, আর বলেছিল পৃথিবীর মানুষ আমাকে খারাপ বলবে, কিন্তু আমি 10 লাখকে ছেড়ে দিলাম, কারণ পৃথিবীর মানুষ বুঝতে পারবে আমি কেন 60 লাখকে মেরেছিলাম। হে তরুণ যুবকেরা, নাৎসি বাহিনী তাদেরকে হত্যা করেছিল, 60 লাখ ইহুদি মারা গিয়েছিল। ইহুদিদের কোন 1948 সালের আগে ইহুদিদের কোন দেশ ছিল না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তারা পৃথিবীর বিভিন্ন, ইউরোপের বিভিন্ন দেশগুলোতে তারা অল্প অল্প করে থাকতো। তারা যেখানেই থাকতো তারা এতটা অ্যাগ্রেসিভ, এতটা তারা আত্মকেন্দ্রিক, তারা অন্য মানুষের কথা চিন্তা করতো না। তারা প্রত্যেকে নিজেদের আত্মকেন্দ্রিকতা হওয়ার জন্য তারা লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত হতো। হে তরুণ যুবকেরা, তাদের মনে দয়া নাই, মায়া নাই। এই ইহুদিরাই নবীদের হত্যা করেছে, শহীদ করেছে, ইতিহাস খুললে পাবেন। বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা আমার, হযরতে ইয়াকুব নবীর 11টা সন্তান আপনারা জানেন, মোট 12টা। তার মধ্যে 2 ভাই একদিকে আর 10 জন আর একদিকে। 2 ভাই হযরতে ইউসুফ নবী আর বনিয়ামিন, 2 জন, এক মায়ের ভাই, এক মায়ের 2 সন্তান। আর বাকিরা সব বাকি 10 জন হলো আর এক মায়ের সন্তান। এই 10 ভাইয়ের মধ্যে যে বড় ছিল তার নাম হলো ইয়াহুদা। এই ইয়াহুদা ইউসুফ নবীকে কুয়ায় ফেলেছিল, আপনাদের মনে আছে? এই ইয়াহুদার বংশধরদের ইহুদি বলে, ইতিহাস বলছি। একেবারে তাফসীর খুললে পাবেন আপনি, আসমানি কিতাবগুলো খুললে পাবেন, ইনজিল, তাওরাত, জাবুর, আল কোরআন সব খুললে পাবেন। এই ইয়াহুদার বংশধর, এরা প্রথম থেকে নবীদের সঙ্গে শত্রুতা করে এসেছিল। এরা কোনোদিন সন্তুষ্ট হতে পারেনি। আজ এই ইসরায়েল, জানেন না, আপনি এখানে বসে আছি, আমাকে আপনাকে কন্ট্রোল করছে ইসরায়েল। আমি কোথায় আছি ওরা জানে। আমি এখানে ওয়াচ করছি, যদি মনে করে ইসরায়েলিরা মোহেবুল্লাহ হুসাইনি কোথায় ওয়াচ করছে, ওরা জানে ওখান থেকে একটা মিসাইল ছুড়বে, আমাকে মেরে দেবে। বুঝতে পারছেন, ওরা সারা পৃথিবীকে কন্ট্রোল করছে। আপনি অবাক হয়ে যাচ্ছেন,
সারা পৃথিবীকে কন্ট্রোল করছে। এই যে মোবাইলটা, মোবাইলের ভিতরে যে গুগল আছে, গুগল, এই গুগল কাদের তৈরি? ওদের তৈরি। ফেসবুক কাদের তৈরি? ওদের তৈরি। এই যে ট্র্যাক করছে আপনার কাছে ইন্টারনেট, যে আপনি গুগলের ম্যাপ ম্যাপ তৈরি করেছেন, ম্যাপ। এই যে মোবাইল আছে মানে আপনার টাওয়ার, আপনার লোকেশন, আপনার এই কোন জায়গায় আছেন ওরা জানে। ইচ্ছা করে ওখান থেকে ওরা আপনাকে ধরে নেবে। একটা ছোট্ট দেশ, 1 কোটি লোকও তাদের নাই, বুঝতে পারছেন? 1 কোটি লোকও তাদের নাই। সারা পৃথিবীতে 700 কোটি মানুষকে তারা কন্ট্রোল করছে। 700 কোটি মানুষকে তারা কন্ট্রোল করছে, বুঝতে পারছেন? আল্লাহ তাদেরকে কিন্তু বুদ্ধি অনেক দিয়েছে। তারা জান্নাতি খাবার খেয়েছে, আসমান থেকে তাদের জন্য খাবার পাঠিয়েছিল, আল্লাহ তাদেরকে অনেক ভালোবেসেছিল, কিন্তু তারা হেদায়েত হলো না। হে তরুণ যুবকেরা, কষ্ট হচ্ছে আপনাদের? বলবো তো না শেষ করে দেবো? হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1919 খ্রিস্টাব্দে প্রথম পোল্যান্ড থেকে অল্প কিছু মানুষ ফিলিস্তিনের জমিনে এলো। অল্প কিছু ইহুদি ফিলিস্তিনের জমিনে এসে মুসলমানদের কাছে অনুনয় বিনয় করে বলল, হে মুসলিম সম্প্রদায়ের ভাইরা, আমরা লাঞ্ছিত, বঞ্চিত, আমাদের কোনো দেশ নাই, থাকার জায়গা নাই, যেখানেই আমরা থাকি সেখানেই মানুষ আমাদের উপর অত্যাচার করে, কিন্তু তোমরা তো মুসলমান, তোমাদের মনে অনেক দয়া, অনেক মায়া, তোমাদের নবী মেহমানদারি শিখিয়েছেন, তোমাদের নবী আপ্যায়ন করতে শিখিয়েছেন, তোমাদের নবী মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে শিখিয়েছেন। আজকে আমরা এই জায়গাতে এসেছি, আমাদের একটু থাকার ব্যবস্থা করে দাও, কিছুদিন একটু থাকা খাওয়া, একটা ব্যবসা বাণিজ্য কিছু করার একটা ব্যবস্থা করে দাও। আমাদের যদি কোনো ভালো জায়গা ব্যবস্থা হয়ে যায় সেখানে চলে যাব, যতদিন না যেতে পারি তোমাদের এখানে থাকার ব্যবস্থা করে দাও। হে তরুণ যুবকেরা, গাজা থেকে, যে গাজার নাম আপনারা শুনেছেন, সেই গাজা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে কিটবুস বলে নাম, কিটবুস বলে একটা জায়গা, সেই জায়গাতে প্রথম তারা থাকা শুরু করলো। ফিলিস্তিনি মুসলমানেরা নিজেদের জায়গা দিল, নিজেদের জমি দিল, নিজেদের রুজি রুটির ব্যবস্থা দিল, থাকার খাওয়ার ব্যবস্থা তাদের সেখানে করে দিল। এরপরে যে যেখানে আছে সব একখানে জড়ো হতে লাগলো। হয়ে প্রথম জীবনে ভালোই ব্যবহার করতো, কিন্তু আস্তে আস্তে তলে তলে তারা আমেরিকা আর ব্রিটেনের সঙ্গে যোগাযোগ রাখলো। 1948 সালে আমেরিকা আর ব্রিটেনকে বলল, আমাদের এই জায়গাটা একটা দেশ তৈরি করে দাও। আমেরিকা আর ব্রিটেন সেই সময় তৎকালীন তুর্কিদের ক্ষমতা ছিল, তুর্কিদের ক্ষমতাকে হাটিয়ে দিয়ে গোটা ফিলিস্তিন জয় করে নিল, নিয়ে ফিলিস্তিনের একটা অংশকে এই ইহুদিদের জন্য ইসরায়েল বানিয়ে দিল আমেরিকা ব্রিটেন। এই 1948 সালে সেই থেকে একটা দেশ তৈরি হয়ে গেল, বুঝতে পারছেন? মুসলমানরা বলল, আরে বাপ রে বাপ, সর্বনাশ, আমার ঘরে থেকে আমার খেয়ে আমার জায়গা নিয়ে নিচ্ছে, এটা আমরা মেনে নেব না। ব্যাস, লড়াই সেই থেকে লড়াই শুরু হলো। এই লড়াই 70 বছর, 75 বছর থেকে চলছে। মুসলমানদের সহযোগিতা করার জন্য পৃথিবীতে 61-62টা মুসলিম দেশ আছে, কিন্তু কেউ ভালো করে পাশে দাঁড়ায়নি। আমাদের মুসলমানদের এটা দুর্ভাগ্য, একটা পাড়ায় 10টা মুসলমানের দল আছে না নাই? হ্যাঁ, ই মার খেলে বলে বেটা ঠিক হয়েছে, ও মার খেলে বলে বেটা ঠিক হয়েছে। মা বড্ড বদমাইশ, তবলিগ, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, ও আহলে হাদিস, হ্যাঁ, ও সিপিএম এর মুসলমান, ও তৃণমূলের মুসলমান, ও কংগ্রেসের মুসলমান। আর অন্যান্য সম্প্রদায়ের ভিতরে দেখতে যান, ওরা রাতের বেলা, দিনের বেলা সব তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি, আরএসএস যা আছে, রাতের বেলা সব একসঙ্গে চা খায় আর বলে সব আমরা এক রে ভাই, যে বিপদে পড়বে পাশে দাঁড়াবো, কোনো অসুবিধা নাই।
বুঝতে পারছেন? তাহলে এই মুসলমানকে সারা জীবন বোকা বানিয়েছে সবাই। সামনে বলে তুই লড়াই করবে যা, তুই তো আমাদের বস, তুই লড়াই করবি। চেয়ারে বসছে অন্যজন, মার খেয়ে মরছে মুসলমান। শিক্ষা আমাদের কম, শিক্ষা থেকে আমরা দূরে সরে আছি। 15% মুসলমান ধনী, 85% মুসলমান গরিব। এই ওয়াকাফের যে সম্পত্তির কথা শোনেন, আমাদের বাপ চোদ্দ পুরুষরা ওই জন্যই টাকাটা দিয়েছিল যে এই 85% গরিব মানুষগুলো একটু ওপরের দিকে উঠে আসবে, এদের শিক্ষা, এদের স্বাস্থ্য এইগুলোতে এগিয়ে আসবে। সংখ্যাগুরু সম্প্রদায় যেমন ডেভেলপ করেছে, হিন্দু ভাইদের সঙ্গে তাল মিলিয়ে এরাও একটু চলতে পারবে। যখন মোহাম্মদ আলী জিন্না থেকে শুরু করে, ভাই আমার গান্ধীজি থেকে শুরু করে, বল্লভ ভাই প্যাটেল থেকে শুরু করে আরো সবাই মিলে বসে যখন পূর্ব পাকিস্তান আর পাকিস্তান ভাগ করেছিল মুসলমানদের জন্য, তখন 7 কোটি মুসলমান সেখানে চলে গিয়েছিল, বাকি 4 কোটি এখানে থেকে গিয়েছিল। খান আব্দুল গাফফার খান, মাওলানা আবুল কালাম আজাদ, তারা বলেছিল হে মুসলমানরা তোমরা যাচ্ছ কোথায়? ইংরেজদের সঙ্গে লড়াই করে তোমাদের বাপ চোদ্দ পুরুষের কবর তো এই ভারতবর্ষে, ভারতবর্ষে তোমার জন্ম, এখানেই তোমার মৃত্যু হবে, কেন যাচ্ছ পাকিস্তানে? তখন 7 কোটি মানুষ মুসলমান কথা শোনেনি, 4 কোটি মুসলমান নিজেদের আবার আলাদা কোনো দেশ না নিয়ে হিন্দু মুসলমান মিলেমিশে থাকবো বলে বাই চান্স নয়, বাই চয়েস এই হিন্দুস্তানকে তারা গ্রহণ করেছিল। বুঝতে পারছেন? ইতিহাসটা জানতে হবে। এ দেশভাগ মুসলমানেরা করেনি, এটা ভুল তথ্য। দেশভাগ তৎকালীন রাজনীতিক নেতারা করেছে। তারা নেতারা কেন করেছিল না, পাকিস্তান, বাংলাদেশ আর এই ভারতবর্ষ সব যদি একসঙ্গে থাকে তাহলে মুসলমান হবে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হবে আদিবাসী। এ কেউ হারাতে পারবে না, কারণ ভোটের অঙ্ক তাই বলছে। ভোটের অঙ্ক এমন হবে, বাংলাদেশ পাকিস্তান যে আছে সব, এই সমস্ত অখণ্ড ভারত, এই যদি ভাগ না হতো তাহলে কি হতো? সর্বদাই ভোটে জিতত মুসলমান হতো প্রধানমন্ত্রী ভারতবর্ষের, আর রাষ্ট্রপতি হতো আদিবাসী, উপপ্রধানমন্ত্রী হতো আদিবাসী। এটা তারা সহ্য করতে পারেনি, কেটে কেটে ভাগ করে দিয়েছে যাতে করে মুসলমান আদিবাসী এরা ক্ষমতায় না আসতে পারে। আজকে একটা আদিবাসী, একটা মানুষ, তাকে রাষ্ট্রপতি বানানো হয়েছে, তাকে যখন ক্ষমতা দেয়া হয় তাকে আগে শুদ্ধিকরণ করেছে। আদিবাসী বলে কি মানুষ নয় নাকি? তাকে আগে শুদ্ধিকরণ করেছে। তারপরে সংসদ ভবন যখন উদ্বোধন হলো, ওই আদিবাসী সম্প্রদায়ের রাষ্ট্রপতি প্রতিভা ভাই আমার কি যেন পাটেল, ওনাকে আমন্ত্রণ জানানো হলো না, কারণ তিনি আদিবাসী। আজও অবজ্ঞা করে, তারা চাপে পড়ে রাষ্ট্রপতি বানিয়েছে, কিন্তু তাদের মন থেকে ঘৃণা যায়নি। লিখে রাখুন, আজও আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই উত্তরপ্রদেশ, আপনার কি বলে গুজরাট, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, এই জায়গায় আদিবাসী সম্প্রদায়ের এসটি এসসি মানুষরা যদি ঘোড়ায় চড়ে তাদেরকে পিটিয়ে মারা হয়। তারা যদি গোপ রাখে, পাকানো গোপ, পিটিয়ে মারা হয়। তারা যদি ভাই আমার কি বলে উচ্চ সম্প্রদায়ের মানুষের সঙ্গে খাওয়া দাওয়া করে, পিটিয়ে মারা হয়। ইতিহাস জানতে হবে, না জেনে বড় বড় কথা বললে হবে না। আজকে মুসলমান আছে বলে হিন্দু মুসলিম, মুসলমান যদি না থাকে তখন বুঝতে পারবে কি হচ্ছে। এবার নিজেদের মধ্যে জাত ধর্ম নিয়ে শুধু লড়াই হবে, উচ্চ বর্ণ নিম্ন বর্ণ এই চলবে। এখন তো শুরু হয়ে গেছে ওইসব জায়গায়, ওরা তো অনেক এগিয়ে গেছে, কিন্তু শুরু হয়ে গেছে। আর আমাদের পশ্চিমবঙ্গ এখন এগোতে পারেনি, তাই অতটা শুরু হয়নি। খোঁজ খবর রাখতে হবে, সোশ্যাল মিডিয়া দেখতে হবে কি চলছে, কত দেখবেন, কত প্রমাণ নেবেন। কথায় কথা বেরিয়ে যাচ্ছে, বেশি কথা উল্টো দিকে কথা বলবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
বাইতুল মুকাদ্দাস এই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে গেলে মুসলমানদের পিটিয়ে পিটিয়ে মারা হয়। এই ইহুদিরা, জালেম ইহুদিরা পিটিয়ে পিটিয়ে মারেন। বাইতুল মুকাদ্দাস তারা দখল করে নিয়েছেন। এই মসজিদকে রক্ষা করার জন্য মুসলমানদের প্রথম কেবলা, এই মসজিদকে উদ্ধার করার জন্য মুসলমানরা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আজও তারা এত অত্যাচারের পরেও তারা জুম্মার দিনে বাইতুল মুকাদ্দাসে হাজার হাজার মানুষ গিয়ে নামাজ পড়ে, তাতে তারা বোমা ফেলে, তাতে তারা মারধর করে, তবুও তারা শোনে না। তারা নিজেদের জীবনকে উৎসর্গ করলেও বাইতুল মুকাদ্দাসের অধিকার ফিলিস্তিনের মানুষেরা ছেড়ে দেয় না। অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম। মসজিদে আকসায় চলছে বোমে বারুদের ধুম। অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম। মসজিদে আকসায় চলছে বোমে বারুদের ধুম। উড়ছে বিমান, পড়ছে বোমা গাজার ওই বুকে। শহীদ শিশু, শহীদ নারী মরছে ধুকে ধুকে। মানবতা নাই রে আজি, নাই রে গাজার বুকে। মানবতা নাই রে আজি নেতাইয়াহুর মুখে। মানবতা নাই রে আজি, নাই রে গাজার বুকে। মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে। 60,000 নিরীহ মুসলমান নিরস্ত্র শিশু নারীদেরকে তারা হত্যা করেছে। 60,000। ভাবতে পারেন না কত বড় জালেম, কত বড় জালেম। 19 শতকে পোল্যান্ড থেকে সব হারিয়ে এলি, ফিলিস্তিনি মুসলিমদের দয়ায় সবই পেলি। 19 শতকে পোল্যান্ড থেকে সব হারিয়ে এলি, ফিলিস্তিনি মুসলিমদের দয়ায় সবই পেলি। হুসাইনি বলে আবার, রশি টান দিলে খোদা পারবি না থামাতে। মানবতা নাই রে আজি, নাই রে গাজার বুকে। মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে। মানবতা নাই রে আজি, নাহি রে গাজার বুকে। মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে। মসজিদে আকসায় নামাজি নামাজ পড়তে যায়, ফিলিস্তিনি নর নারীদের গুলি চালিয়ে দেয়। মসজিদে আকসায় নামাজি নামাজ পড়তে যায়, ফিলিস্তিনি নর নারীদের গুলি চালিয়ে দেয়। নামাজিরা পাথর ছোড়ে, নামাজিরা পাথর ছোড়ে সন্ত্রাসীদের বুকে। বিনিময়ে মরছে বোমা, বিনিময়ে পড়ছে বোমা গাজার ওই বুকে। মানবতা নাই রে আজি, নাই রে গাজার বুকে। মানবতা নাই রে আজি নেতাইয়াহুর মুখে। মানবতা নাই রে আজি, নাহি রে গাজার বুকে। মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে। অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম। মসজিদে আকসায় চলছে বোমে বারুদের ধুম। উড়ছে বিমান, পড়ছে বোমা গাজার ওই বুকে। মরছে শিশু, মরছে নারী, মরছে ধুকে ধুকে। মানবতা নাই রে আজি, নাই রে গাজার বুকে। মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে। মানবতা নাই রে আজি, নাহি রে গাজার বুকে। মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
সেই ফিলিস্তিনের জমিনে একটা ছবি ভাইরাল হয়েছে, ইন্টারনেটে আপনারা দেখেছেন। হাতটা বের হয়ে আছে, হাতের ভিতর থেকে একটা চারা গাছ বের হয়েছে। ইন্টারনেটে ফেসবুকে কে দেখেছেন একটু হাত তুলেন তো দেখি। এরকম ছবি কেউ এখানে দেখেছেন? একজন দেখেছে, আমার বাপজি হাত তুলেছে, মাশাআল্লাহ। আমার কাছে আছে, একটু মোবাইল ঘাঁটলে একটু ফেসবুক দেখবেন কোথায় কি হচ্ছে। সোশ্যাল মিডিয়া সঙ্গে সঙ্গে লোকে কোনো কিছু ঘটনা ঘটছে ফেসবুকে দিয়ে দেয়। আর মিডিয়ার বেশিরভাগ যারা মিথ্যাবাদী, সব গদি মিডিয়া, ওদের কথা একটা বিশ্বাস করবেন না। সব পয়সা খেয়ে গুণ গাইছে শুধু 24 ঘন্টা। 24 ঘন্টা গুণ গাই, সব মিথ্যাবাদী। হলুদ মিডিয়া, গদি মিডিয়া, ওদের কথা বিশ্বাস করবেন না। মিডিয়া যদি বিশ্বাস করেন, সোশ্যাল মিডিয়া বিশ্বাস করেন, যেটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছে, এটা হচ্ছে, সঙ্গে সঙ্গে তুলে ছেড়ে দিয়েছে। এইটা এখন ভরসা, বুঝতে পারছেন? সবচেয়ে খারাপ জায়গায় পৌঁছে গেছে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ এই মিডিয়া, সবচেয়ে খারাপ জায়গায় পৌঁছে গেছে। একটা বড় অংশের মিডিয়া সব সময় মিথ্যা কথা বলছে, এদের কথা বিশ্বাস করবেন না। হয়কে লয় করে দিচ্ছে, লয়কে হয় করে দিচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, একটু সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করবেন, একটু ফেসবুকটা দেখবেন, একটুখানি মোবাইলটা খুললে একটু ইউটিউবে গিয়ে একটু সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করে তাদেরটা একটু দেখবেন। বন্ধুরা আমার, কোন খবরের চ্যানেল দেখবেন না, সোশ্যাল মিডিয়ায় যারা বাস্তব বা আমার ছবি তুলে যারা পোস্ট করে সেগুলো দেখবেন। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদের একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন মোবাইলে, মাঝে মধ্যে একটু বাংলায় কোরআন মাজিদটা পড়বেন, মানেটা পড়বেন। একটা আল্লাহর নবীর জীবনী একটু কোরআন ভাই আমার মোবাইলে লোড করে নেবেন। মোবাইলে বিভিন্ন রকম তথ্য পাওয়া যায়, সেটা জানবেন। হে তরুণ যুবকেরা, মোবাইলে শুধু সব সময় লুডু খেলবেন না, মোবাইলে সব সময় তাস খেলবেন না, মোবাইলে সব সময় ক্যারাম খেলবেন না, ফ্রি ফায়ার আর পাবজি চালাবেন না। আছে না নাই? ফ্রি ফায়ার আর পাবজি সব সময় গুলি চলছে, গুলি আর বন্ধ হয় না। রাতে বেলা ঘুমিয়ে ঘুমিয়েও চালাচ্ছে। এর আগে আমি ফ্রি ফায়ার পাবজি নিয়ে ওয়াচ করেছিলাম, ইন্টারন্যাশনাল ভাইরাল হয়েছিল। শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষে শুধু নয়, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, পৃথিবীর অনেকগুলো দেশেতে আমার জবানের কথাটা আমি বলেছি, তারা সেগুলো বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করেছে, সেটা ভাইরাল করে দিয়েছিল। আমি ফ্রি ফায়ার পাবজি খেলা নিয়ে বলেছিলাম, ফ্রি ফায়ার খেলা কেন হারাম আমি বলেছিলাম, বুঝতে পারছি? যাই তাই ভাববেন না, আমার বক্তব্য ফ্রি ফায়ার কোম্পানির কাছে চলে গেছিল। 1 থেকে 1.5 মাসের ভিতরে ফ্রি ফায়ার কোম্পানি অ্যাডাম আর ইভের ক্যারেক্টার চেঞ্জ করেছিল। যারা আগে খেলতো তাদের জানা আছে, অ্যাডাম আর ইভের ক্যারেক্টার ছিল। আর শুনে গাইনে কত কথা বলবো। অ্যাডাম আর ইভের ক্যারেক্টার ছিল প্রথম যখন ফ্রি ফায়ার লঞ্চ করেছিল। আর আমি অ্যাডাম মানে কি সেটা বলেছিলাম, ইভ মানে কি সেটা বলেছিলাম। আমি উইথ এভিডেন্স, উইথ ডকুমেন্ট দিয়ে আমি বলেছিলাম যে অ্যাডাম কে আর ইভ কে। অ্যাডাম মানে হযরতে আদম আলাইহিস সালাম, আর ইভ মানে হলো মা হাওয়া আলাইহিস সালাম। এদেরকে গেমের চরিত্রে আনা হয়েছিল। আমি বলেছিলাম, মুসলমান তুমি যদি মুসলমানের রক্ত তোমার শরীরে থাকে, তোমার জন্য খেলা হারাম। আমি তথ্য দিয়ে বুঝিয়েছিলাম, ডকুমেন্ট দিয়েছিলাম, প্রমাণ দিয়েছিলাম। এতটা ভাইরাল হয়েছিল, লক্ষ লক্ষ ছেলে ফ্রি ফায়ার খেলা, পাবজি খেলা বন্ধ করছিল। কোম্পানির কাছে খবর চলে গেল, কোম্পানি দেখলো সর্বনাশ, তো ব্যবসা লাটে উঠে যাবে, যত খেলবে তত তো আমার লাভ, তো ব্যবসা লাটে উঠে যাবে। 1 থেকে 1.5 মাসের মধ্যে যারা প্রথম খেলতো তারা জানা আছে, 1 থেকে 1.5 মাসের ভিতরে ফ্রি ফায়ার আপনার এই কোম্পানি আর এই অ্যাডাম আর ইভের ক্যারেক্টার চেঞ্জ করে দিয়েছিল, পাল্টে দিয়েছিল। জিজ্ঞাসা করুন, ওই যার বক্তব্যের কারণে হয়েছিল, আমি সে অধম মানুষ আপনাদের সামনে বসে আছি।
বুঝতে পারছি ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তো মোবাইলে এই সব করবেন না বাপ। এই মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করুন। রাত দিন গান বাজনা, শুধু ওই সমস্ত সিনেমা, শাহরুখ খান, সলেমান খান, এইসব করে কি পান ভাই? এখান থেকে কিছু জ্ঞান লাভ করুন না। কিছু ভালো ভালো পুস্তক, বই লোড করে রাখুন, পড়ুন বাংলা টাইম পেলে। ওলিয়া উলিয়াদের জীবনী, নবীদের জীবনী। মহিলারা, মায়েরা একটু এখান থেকে একটু ওয়াজ শুনুন, একটু জানার চেষ্টা করুন, পড়ার চেষ্টা করুন। কোরআন মাজিদের অ্যাপ একটা ডাউনলোড করে রাখুন, পড়ার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। জীবনটা ধন্য হয়ে যাবে। এই কোরআন মাজিদ, এই মোবাইলটা আপনাকে টানতে টানতে জান্নাতের দরজায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আর মোবাইলটাকে যদি খারাপ ভাবে ব্যবহার করে, এই মোবাইলই আপনাকে টানতে টানতে জাহান্নামের দরজায় নিয়ে যাবে। মোবাইলটাকে ভালোভাবে ইউটিলাইজ করুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 154। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ওয়ালা তাকুনু লিমান ইউক্তানু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার রাস্তায়, আল্লাহর পথে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউ, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কেমন করে জীবিত তা তোমরা জানো না। মানুষ মারা গেলেন 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। আমি বলছি না, সায়েন্স বলছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করবেন, মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার পর 24 ঘন্টা পরে, কবরে দেওয়ার 24 ঘন্টা পরে শরীরের পায়ু দাঁড় দিয়ে শরীরের ভিতরের পোকাগুলো বিলবিল করে বের হতে থাকে। মাত্র 3 দিন পরে সবচেয়ে আগে নাকটা ফেটে বাস্ট হয়ে যায়, নাকটা পচে যায়, ফেটে যায়। আর 6 দিন পরে শরীরের নখগুলো সব খুলে খুলে ঝরে যায়। 9 দিন পরে শরীরে যত লোম আছে, চুল আছে, দাড়ি আছে, মাথার চুল আছে, সব আস্তে আস্তে খুলে পড়ে যায়। 17 দিন যেতে না যেতে পেটটা ফুলে গিয়ে দুম করে বাস্ট হয়ে যায়। হে তরুণ যুবকেরা, শরীরের পোকা, মাটির পোকা, কবরটা পোকার স্তূপ হয়ে যায়। কিসের এত অহংকার হে যুবক? কিসের টাকার অহংকার দেখাও? কিসের গাড়ির অহংকার দেখাও? কিসের বাড়ির অহংকার দেখাও হে যুবক? অহংকার দূর করে দাও। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আমার আল্লাহ অহংকার পছন্দ করেন না হে যুবক। মাত্র মারা গেলে কদিনের মধ্যে শরীর ফিনিশ। মাত্র 2 মাস যেতে না যেতে শরীরের গোশতগুলো যা ছিল সব পোকামাকড় খেয়ে নেবে। মাত্র ভাই আমার মাত্র 2 মাসের ভিতরে শরীরটা কঙ্কাল হয়ে যাবে। 90 ডেজ, 90 দিন। হে তরুণ যুবকেরা, 90 দিনের ভিতরে শরীরের হাড় হাড্ডি, কঙ্কালটা, জয়েন্ট গুলো খুলে যাবে। এই যে কবজি দেখছেন, সব পাট পাট হয়ে যাবে। আর মাত্র 365 দিন, 1 ইয়ার, মাত্র অনলি 1 ইয়ার, 1 বছরের মধ্যে শরীরের হাড় হাড্ডি, কঙ্কাল গুলো ম্যাক্সিমাম মাটি আর পোকায় খেয়ে ফিনিশ করে দেবে। কয়েকটা গুঁড়ো গাড়া ছাড়া আর কবরে কিছু থাকবে না। তবে যদি আপনি শহীদ হয়ে থাকেন, কিংবা আল্লাহর ওলি হয়ে থাকেন, কিংবা নবী পয়গম্বর হয়ে থাকেন, নবীদের জিসিম খাওয়া মাটির জন্য আল্লাহ হারাম করেছেন। ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া। হে তরুণ যুবকেরা, নবীদের জিসিম খাওয়া আমার আল্লাহ মাটির জন্য হারাম করেছেন। শহীদরা মরে, মুর্দা মরে, জিন্দা শহীদদের জিসিম মাটি খেতে পারে না। আর আল্লাহর ওলি বান্দা যদি আপনি হয়ে যান, আল্লাহ ওয়ালা মানুষদের জিসিম মাটি খেতে পারবে না। জোরে হবে না? जमीन मैली नहीं होती
जमन मैला नहीं होता, जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। জোরে হবে না, জোরে হবে না। তরুণ যুবকেরা আমার, হাতটা বের হয়ে আছে, লম্বা ওয়াজ করব না। অনেক ঘটনা আছে, ঘটনার ওয়াজ তো অন্যান্য হুজুররা অনেক করে, আমি ঘটনার ওয়াজ নাই করলাম, একটু বিজ্ঞান বাস্তব নিয়ে বলছি। বেশি বিজ্ঞান বাস্তব ইতিহাস নিয়ে বলি আমি, আপনারা জানেন। হাতটা বের হয়ে আছে। হে তরুণ যুবকেরা, ফিলিস্তিনের জমিনে 60,000 মানুষ জীবন শহীদ হয়ে গেছে বাইতুল মুকাদ্দাসের জন্য, নিজেদের মাতৃভূমির জন্য তারা জীবন দিয়েছে, কেউ পালিয়ে যায়নি। তাদেরকে পালানোর অফার অনেক দেওয়া হয়েছে, কিন্তু তারা যায়নি। তারা মাতৃভূমিকে এতটাই ভালোবাসে, নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। ছোট্ট ছোট্ট ফুলের শিশু বাচ্চাগুলো ইন্টারনেটে যদি আপনি দেখেন, চোখ দিয়ে আপনার অশ্রু ঝরবে, রক্ত ঝরে পড়বে। হাই রে হাই, এতটুকু ছোট্ট বাচ্চা, তার বাঁচার কি অধিকার নাই? তরুণ যুবকেরা শুনে রেখে দেন, তারা জীবনকে উৎসর্গ করেছে, কিন্তু মাতৃভূমিকে ছেড়ে যায়নি। তারা পৃথিবীর প্রথম মুসলমানদের কিবলা কাবা, বা আমার প্রথম মুসলমানদের কিবলা ওই বাইতুল মুকাদ্দাস, আল্লাহর ঘর মসজিদ, তারা ছেড়ে যায়নি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন অবস্থা 60,000 মানুষের জীবন ওই জালেম ইহুদিরা নিয়েছে। আমার আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। যত গাজার মানুষকে তারা মেরেছে, আজকে ইসরায়েলে আপনারা দেখেছেন আল্লাহ প্রদত্ত দাবানল সেখানে চলছে। হাজার হাজার মানুষ দাবানলে ঘর ছাড়া হচ্ছে, তাদের ঘর বাড়ি বিল্ডিং সব পুরো ধ্বংস হচ্ছে। অল্প কিছুদিন আগে আপনারা দেখেছেন আমেরিকার বুকে, সেখানেও দাবানল দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংসপ্রাপ্ত করেছেন। যে মায়ানমারের মানুষগুলো রোহিঙ্গা মুসলমানদের মেরে মেরে শেষ করেছিল, হাজার হাজার মুসলমানকে তারা শহীদ করেছিল। ফুলের মতো শিশু বাচ্চাদেরকে পেটে পা দিয়ে নাড়ি ভুড়ি বের করে দিয়েছিল। তাদের মনে দয়া নয়, মায়া নাই, নিষ্ঠুর, তারা এত নিষ্ঠুর। ভাইরা আমার, আজও 10 লক্ষ ভাই আমার রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আছে, খুব কষ্ট করে জীবন যাপন করছেন। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন, জালেমের বার যখন হয়, আমার আল্লাহ সর্বশেষে জালেমকে ধ্বংস করেন। পৃথিবীর ইতিহাসে পাওয়া যায়। অল্প কিছুদিন আগে মায়ানমারে আপনারা দেখেছেন বিশাল ভূমিকম্প হয়েছে। এমন ভূমিকম্প হয়েছে, বিল্ডিং গুলো সব তাসের ঘরের মতো ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন। তারা সরকারি ভাবে বলেছে 10,000 মানুষ মারা গেছে, কিন্তু বেসরকারি মতে প্রায় 50,000 ছাপিয়ে গেছেন। অর্থাৎ আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কোন মানুষের মৃত্যু আমরা কামনা করি না। ইসলাম বলেছে কেউ মারা গেলে কখনো খুশি হবে না, আমরা খুশি হতে পারি না। কিন্তু একটা কথা মনে করাতে চাই, জালেমের বিচার আল্লাহ শেষে করে, হবেই হবে। কিন্তু দুর্ভাগ্য, যেদিন মুসলমান কম ছিল, কাবা ঘরকে বাঁচানোর জন্য তারা বলেছিল আল্লাহ আমাদের ক্ষমতা নাই, বাঁচাতে পারবো না, আমাদের অস্ত্র নাই, লোক নাই, তুমিই বাঁচাও। আল্লাহ বলল চিন্তা করিস না, আমি আবাবিল পাঠাচ্ছি। এখন সারা পৃথিবীতে প্রায় 60 থেকে 65টা মুসলমান দেশ, সেই দেশগুলোকে আল্লাহ অস্ত্র, টাকা পয়সা, ক্ষমতা, সোনা, আপনার প্রাকৃতিক সম্পদ, তেল, আপনার কি বলবো, যত রকম যা সব মুসলিম দেশেদের দিয়েছে আল্লাহ। ভালো করে দেখুন, তেল কোথা থেকে আসছে, সোনা কোথা থেকে আসছে, প্রাকৃতিক সম্পদ কোথা থেকে আসছে, সব মুসলমান দেশ, গ্যাস থেকে শুরু করে সব। কিন্তু আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে, বুদ্ধি লাগায়নি, তাই আমেরিকার গোলাম হয়ে আছে। আমেরিকার উচিত ছিল আরবের গোলাম হবে, কারণ টাকা যার, ক্ষমতা তার।
আর এরা সেই টাকাটাকে ইউটিলাইজ করে অস্ত্র তৈরি করতে পারেনি। আরাম আয়েশে এদের গাড়ি আর বাড়ি আর বিল্ডিং দেখলে মাথা খারাপ হয়ে যাবে। সোনার গাড়ি নিয়ে চলে বেড়ায়, সোনার গাড়ি, প্লেট সোনার, খাবার সোনার, টেবিল সোনার। হ্যাঁ, ছি 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 ছি, এরা কলঙ্ক মুসলমানের। এরা টাকা এদের আছে, আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে নিজেদের দেশকে বাঁচাচ্ছে। আর আমেরিকা যা বলছে তাই করছে, তাই বুঝতে পারছেন? তাহলে এরা কি বাঁচাবে মুসলমান? এরা কি বাঁচাবে? ফিলিস্তিনকে কি বাঁচাবে? আজকে কোন খ্রিস্টান দেশ বিপদে পড়লে অন্য খ্রিস্টান দেশ হুমকি দেয়, বুঝতে পারছেন? অন্য কোন দেশ বিপদে পড়লে তার দলের লোকেরা বিপদে পড়লে তার দলের নেতা হুমকি দেয়, কিন্তু কোন মুসলমান বিপদে পড়লে কোন মুসলমান পাশে দাঁড়ানোর নাই। এর থেকে দুর্ভাগ্য আমাদের আর কিছু হতে পারে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান শোনেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যখন ওই মানুষটা খেজুরটাকে খাবেন বলে হাতে ধরেছিলেন, সেই সময় জালেম ইহুদি ভাই আমার মাথার উপর বোমা ফেলেছেন, বিল্ডিং এর উপর বোমা ফেলেছেন। বিল্ডিংটা তাসের ঘরের মতো ভেঙে গেছেন, ওই মানুষটা চাপা পড়েছেন। ওই মানুষটার হাতটা কিন্তু ওই ভাঙা বিল্ডিং এর ভিতর থেকে হাতটা বের হয়ে আছে। ওই হাতের ভিতরে একটা খাজুর ছিল, ওই খাজুরটা বাবা ভাই আমার 3 মাস পার হয়ে গেছে, সেখান থেকে চারা গাছ বের হয়েছে। এই চারা গাছ বের হয়েছে, চারা গাছটা দেখে বিশেষজ্ঞরা বলেন ওই মানুষটা 3 মাস আগে মারা গেছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো 3 মাস আগে মারা গেলেও হাতটা তার একই রকম, যেন মনে হচ্ছে মানুষটা ঘুমিয়ে আছে। হাতটা তার পচে না, গলে না, সরে না, পাখিতেও খায় না, কোন রকম পোকামাকড় হয় না, যেন মনে হচ্ছে ঘুমিয়ে আছে। ওই গাছটা দেখে বিশেষজ্ঞরা বলে 3 মাস বয়স হয়েছে, মানুষটা মারা গেছে, গাছটার বয়স 3 মাস হয়ে গেছে। মানুষটা যখন মরেছিল আজ থেকে 3 মাস হয়ে গেছে, কিন্তু মানুষটা যেন মনে হচ্ছে ঘুমিয়ে আছে। অর্থাৎ আল্লাহর কোরআন বলেছেন শহীদরা মরে, মুর্দা নন, মরে জিন্দা নন। কেমন করে জীবিত তা তোমরা জানো না। মানুষটা এমন ভাবে পড়ে আছে, ডেড বডিটা তার চাপা পড়ে আছে, হাতটা বের হয়ে আছে। ওই হাতটা যেন দেখে মনে হচ্ছে মানুষটা ঘুমিয়ে আছে, মানুষটা মরে না, বরং জিন্দা। আল্লাহ 1450 বছর আগে বলেছেন যারা আল্লাহর পথে জীবন দেয় তারা মরে মুর্দা নন, মরে জিন্দা। কোরআনের কথা সব মিলে যায়। কত উদাহরণ আমি আপনাদের দেব ভাইরা আমার, বেশি উদাহরণ দেওয়া আর লাগবে না, কয়েকটি উদাহরণ আমি আপনাদের দিয়েছি। এই দিয়ে কি বলতে চাইছি, যে কোরআন মাজিদকে বোঝার চেষ্টা করুন, নিজেদের ঈমানকে মজবুত করুন। যদি বলেন কোরআন সত্য, তাহলে আর কোরআন যদি সত্য হয়, হে তরুণ যুবকেরা, তাহলে কোরআন মাজিদ আপনাকে মানতে হবে। সে কোরআন মাজিদের ইবাদতের ব্যাপারে সবচেয়ে বড় ইবাদতের কথা যেটা বেশি লেখা আছে সেটা হলো বান্দা নামাজ পড়ো, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ জামাতে নামাজটা আদায় করো। নামাজ ছেড়ে দিলে হবে না। সেই কোরআন মাজিদে সবচেয়ে বেশি বলা হয়েছে নামাজের কথা। ওয়াকিমুস সালাত 82 বার নামাজের কথা বলা হয়েছে। নামাজ ছেড়ে দেবেন বাপজি আমার। নামাজ পড়লে কি লাভ? আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন বলে দাও বান্দা নামাজ পড়লে কি হবে। মুয়াজ্জিন আযান দিয়ে ডেকে দেয়, কি ডেকে কি বলেন? হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো। তার মানে কি? এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন বলে দাও বান্দা যদি নামাজে আসেন তার কি লাভ হবে সেটা বলে দাও। আল্লাহ বলছেন বলে দাও। মুয়াজ্জিন আবার বলছেন হাইয়া আলাল ফালাহ,
বান্দা যদি নামাজে আসে, হে মুয়াজ্জিন বলে দাও আমি আল্লাহ তাকে কামিয়াবি, কল্যাণ কামিয়াবি তাকে দান করে দেব। নামাজে এলে আপনি কামিয়াবি হবেন। আপনি ফসল চাষ করেছেন, ফসল চাষ করার মালিক আপনি, কিন্তু ফলানোর মালিক তিনি। ফলানোর মালিক কে? আল্লাহ আপনার ফসলে কামিয়াবি দেবে। তবে মাঝে মাঝে পরীক্ষাও নিতে পারে। নাসাবারি করলে হবে না, সবসময় পাবো, আর একবার লস হলে নাসাবারি করবো, আল্লাহ দেখতে চান মাঝে মাঝে, বুঝতে পারছেন? আপনি চাকরির পরীক্ষা দিয়েছেন, চাকরিটা আপনাকে পাওয়ানোর মালিক কে? আল্লাহ। আপনি ব্যবসা করেছেন, ব্যবসায় উন্নতি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে সালাতে নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। আর ডাক্তারের কাছে যদি ডাক্তার দেখাতে চান, ডাক্তারের চেম্বারে যেতে হয়। অ্যাডভোকেটের সঙ্গে যদি কথা বলতে চান, তার চেম্বারে যেতে হয়। আল্লাহ বলছেন বান্দা চায়ের দোকানে বসে আমার কথা বললে হবে না, এত লোকের উন্নতি হচ্ছে আমার উন্নতি হচ্ছে না, এইসব কথা ওই চায়ের দোকানে বললে হবে না। আল্লাহর কাছে কোনো কিছু জানাতে গেলে আমার একটা অফিস আছে, সেটা হলো মসজিদ। সেই মসজিদে এসে সিজদায় পড়ে পড়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলো। একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, 7 দিন, যখন আমার মনে হবে তোমার কথাটা অন্তর থেকে তুমি বলেছো, তুমি হৃদয় থেকে চেয়েছো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। জোরে হবে না? বান্দা নামাজ পড়ো, বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ। ফজরের সময় হুজুর ঘুমিয়ে ঘুমিয়ে চলে যায়, আর জোহর বেলা কাজ করব না নামাজ। বলুন তো হুজুর কি করব? ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ। আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো ঘরের বাতি। নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এর জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ তাআলা আমাদের দোজখের ঠিকানা থেকে হেফাজত করুন, জাহান্নাম দোজখ থেকে আমাদের মুক্তি দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন মাজিদকে সত্য প্রমাণ করার জন্য কিছু উদাহরণ দিয়েছি। যদি সত্য বলে মনে করেন, তাহলে কোরআনের সবচেয়ে বড় নির্দেশ হলো বান্দা নামাজ পড়ো। কারা কারা নামাজি হবে একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ ক্যান্সার দিতে পারে, টিউমার, প্যারালাইজ, হার্ট অ্যাটাক দিতে পারে। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, খেজুরডাঙ্গা গ্রামের ইসালে
সব নারে তাকবীর কর্মী বৃন্দ শ্রোতা বৃন্দ নামাজি বৃন্দ নারে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের নামাজি বানিয়ে দেন বলো আল্লাহুম্মা আমিন বলো আল্লাহুম্মা আমিন আচ্ছা ওয়াদা কার সঙ্গে করেছি যারা বলেন আর ওয়াদা খেলাপ করলে কি হবে বিপদ আছে না নাই হ্যাঁ হ্যাঁ এখন দুনিয়াতে ঠকবাজি করলে হবে না দুনিয়াতে সবাই চালাক দুনিয়ার মানুষকে ঠকাতে পারবে না তো আল্লাহকে কি করে ঠকাবে কথা ঠিক না ভুল কি জি হ্যাঁ ভাইরা আমার এক মহিলা ভিখারি ভিক্ষা করতে করতে এক বুড়িমার কাছে গেছে কে বলছে বুড়িমা মাগো তোমাকে ভিক্ষা দিতে হবে না ভোগ লেগেছে কিছু খেতে দাও বুঝতে পারছি বুড়িমা বলছে মা রে তুই এক কাজ কর আর একটু ঘুরে আয় রান্নাটা একটু বাকি আছে তোকে খেতে দেবো যা একটু ঘুরে আয় বলছে মাগো এত ঘুরে টুরে এসে আবার দাঁড়িয়ে থাকার সময় হবে না তুমি এক কাজ করো আমার ফোন নাম্বারটা নিয়ে নাও একটু মিস কল মেরে দেবে বুঝতে পারছি তো বুড়িমাও তো আজকালকার বুড়িমা সে বলছে মারে এত মিস কল মারার কিছু দরকার নাই আমি এক কাজ করব আমি হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দেবো তুই ডাউনলোড করে খেয়ে নিবি বুঝতে পারছি আমি হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দেবো তুই ডাউনলোড করে খেয়ে নিবি তাহলে দুনিয়াতে বুড়িমাকেও বোকা বানানো গেল না তাহলে বুড়িমাকেও বোকা বানানো যায় না মানুষকে বোকা বানানো যায় না আল্লাহকে বোকা বানানো যাবে হবে কখনো পারবো না কখনো সম্ভব নয় তাহলে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি আমার আল্লাহকে ঠকানো যাবে না আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না বেয়াদবি করা যাবে না আল্লাহ মাফ করেন আল্লাহ আমাদের হেফাজত করেন হেদায়েত করেন বলো আল্লাহুম্মা আমিন বলো আল্লাহু আমিন আল্লাহ করে আমরা সবাই নামাজি হয়ে যাব ভাই আমার অনেক নামাজ পড়তে যদি খুব কষ্ট হয় অন্তত ফরজ ওয়াজিব নামাজটা পড়ে চলে আসবেন সুন্নতে মুআক্কাদা নামাজটা পড়ে চলে আসবেন দাঁড়িয়ে নামাজ পড়তে খুব কষ্ট বসে নামাজ পড়বেন বসে পড়তে কষ্ট শুয়ে নামাজ পড়বেন কিন্তু নামাজ ছাড় নাই নামাজ জ্ঞান তো ছাড় নাই নামাজ কায়েম করতে হবে আল্লাহ 82 জায়গায় কায়েম করার কথা বলেছেন কায়েম করা মানে শুধু নিজে পড়লে মুক্তি নাই নিজেকে পড়তে হবে নিজের পরিবারকে নিজের ঘরকে নিজের ছেলে মেয়েকে নিজের স্ত্রীকে নামাজি বানাতে হবে কারণ ছেলে মেয়ে স্ত্রী যদি জাহান্নামে যায় তুমি নামাজি হয়েও রেহাই পাবে না তবে তুমি যদি চেষ্টা করো আল্লাহ তোমাকে মুক্তি দিতে পারে যে আল্লাহ আমি চেষ্টা করেছি ওরা পরে না কি করবো বুঝতে পারছো তাহলে নামাজ কায়েম করতে হবে আগে নিজের ঘর তারপরে পাশের ঘর গ্রাম পাড়া প্রতিবেশীকে নামাজি বানাতে হবে তবে কায়েম করা বলে ভাইরা আমার যাই হোক বিদায় নেব যাওয়ার আগে একটুখানি বলবো এই পাক মাহফিলটা আগামী বছর যাতে আবার করা যায় কি জি এই পাক মাহফিলটা হলে কিছু লাভ আছে না নাই কিছু জ্ঞান শিক্ষা আছে না নাই হ্যাঁ এই জায়গায় আল্লাহর রহমত হয় কি হয় না এখানে ফারিস্তারা এসে উপস্থিত হয় কি হয় না এখানে নেককার জেনেরা এসে উপস্থিত হয় কি হয় না তাহলে এই পাক মাহফিলটার হওয়া দরকার আছে না নাই যেমন আছে না নাই তাহলে আগামী বছরে জান্নাতের বাগানটা কায়েম করার জন্য যেখান থেকে কিছু জীবিত মানুষ শুনবেন জানবেন বুঝবেন আর যারা এখানে আছেন আমাদের ময় মুরব্বী যারা কবরে চলে গেছে কবরটা আল্লাহ গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবেন সেই নামাজি বান্দা পরেশগার বান্দারা এখানে আসবেন বসবেন তারা তাবারুক খাবেন তারা ওয়াজ নাসিহাত শুনবেন আর আমাদেরই ময় মুরব্বী কবরে পড়ে সওয়াব পাবেন এই জান্নাতের বাগানটা কায়েম করার জন্য আগামী বছর আমি 8 জনকে চাইবো জান্নাত হলো 8টা আমার মায়েরা বোনেরা আপনারা একটু বাচ্চাদেরকে দিয়ে বলে পাঠাবেন আজকে শ্বশুর বাড়িতে আছেন বাপের বাড়িতে আপনার বাপ মা কবরে পড়ে আছেন আল্লাহর নবী বলেছেন যারা মারা যায় তারা কবরে পড়ে সামান্য সওয়াবের জন্য অস্থির হয়ে থাকে তাদের রূহ দারবেদার হতে থাকে তাদের রূহটা বলতে থাকে হায় রে যদি আমার জন্য আমার আত্মীয়রা একটু দান করে দেয় আমার ছেলে আমার মেয়ে আমার বাপ আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার বন্ধু যদি একটু দান সদকা করে দেয় তাহলে আমার রূহটাকে আল্লাহ ইল্লিনের উচ্চ মাকামে দান করে দেয় তারা বলতে থাকে মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন আল্লাহর নবীর হাদিস
তো নিয়ত করে করে একটু বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম হাদিস, নিয়তের উপর আমল হয়। বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে, অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য, ছেলেদের পড়াশোনা করার জন্য, ব্যবসায় উন্নতির জন্য, স্ত্রী ছেলে মেয়ে সুখে সংসারের জন্য। একটু বলেন 8 জন ভাই, জান্নাত হলো 8টা। এই 8টা জান্নাতের একটা না একটা যেন নসিব হয়ে যায়, দোয়া করব আমার 8 ভাই। একটু বলেন তো আগামী বছর কে কে এই 8 ভাইয়ের মধ্যে আসবেন, জান্নাত 8টা যেন একটা যেন 8টার মধ্যে পায়। দোয়া চাইবো আপনাদের পীরের ঘরের আওলাদ। মুসাফির হালতে আছি, একজন প্রথম হাত তুলেন যে এই 1000 টাকা দিয়ে এই 8 জনের ভিতরে একজন নাম লেখাবেন। প্রথম হাত তুলেন আমার বাবজি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, মাশাআল্লাহ 6 নাম্বার, মাশাআল্লাহ 7 নাম্বার, 8 নাম্বার। জোরে বলুন মারহাবা। আর 9 নাম্বার হলো 8 এর মধ্যে নেব। 9 নাম্বার কেউ আছেন? 9 নাম্বার বাবজি, মাশাআল্লাহ। 10 নাম্বার কে আছেন বলেন একটু? 10 নাম্বার কে আছেন? খাতার নিচে নেমে যাও, হ্যাঁ খাতার নিচে নেমে যাও, ডেকে ডেকে নামটা লিখিয়ে দেন। মাশাআল্লাহ। নগদ 500, আগামী বছর 500 দেবেন। মাশাআল্লাহ। 1000 দেবেন, আর 500, আর আগামী বছর 1000 দেবেন, 1000 দেবেন। এখন 500 নগদ দিয়েছেন। 10 নাম্বার হয়েছে। 11 নাম্বারে কে আছে? দেন দেন দেখেন। যারা হাত তুলেছেন আল্লাহর দরবারে হাতটা লিপিবদ্ধ হয়ে গেছে, ওনাকে ডেকে ডেকে নামটা লিখিয়ে দেন। সবাই ডেকে ডেকে ইশারা করে করে ডেকে ডেকে লিখিয়ে দেন। 10 নাম্বার। 11 নাম্বারে কে আছেন হাত তুলেন, আমি সবাইয়ের জন্য দোয়া চাইবো। 11 নাম্বারে আছেন বাপ? মাশাআল্লাহ আমার বাপজি 11 নাম্বারে 1000। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। নামগুলো সব ডেকে ডেকে ওই ভাইকে লিখিয়ে দিন। তাড়াতাড়ি করে তুমি তোমার লেখা চালিয়ে যাবে, তুমি লেখা বন্ধ করবে না। আমরা দোয়া চাইলেও তুমি লেখা চালিয়ে যাবে। জি হ্যাঁ। 12 নাম্বারে কে আছেন বাপ? একটু হাত তোলেন তো। 1001 টাকা। মাশাআল্লাহ।